3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। উত্তরা উত্তর থেকে দুপুর 3:30 শুরু করবে, সর্বশেষ ট্রেন ছাড়বে 9টায়। এখানে হেডওয়ে থাকবে 12 মিনিট করে, দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। এটা সব সেম টাইম, 12 মিনিট হেডওয়ে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তর বাউন্ড হবে, 3:50 প্রথম ট্রেনটি ছাড়বে, দুপুর 3:50 ছেড়ে আর রাত 9:40 হলো লাস্ট ট্রেন ছাড়বে। মাঝে 12 মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এই জন্য আমাদের মোট 60টি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে। আর অন্য দিন আমাদের এখন চলছে 198টি ট্রিপ বর্তমানে চলমান আছে। আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর 10-এ আপাতত থামবে না, এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি, যেহেতু জন আকাঙ্ক্ষা। মিরপুর একটি হাব, এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে, যেহেতু এটা একটা হাব পয়েন্ট। তো আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য। ট্রেন চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্তব্য। কাজীপাড়া তো কালকে থেকে চালু হচ্ছে, জি, আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই টাইম শিডিউলটা আমি বলে দিলাম, এটা কাজীপাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। এটাও আমাদের উপর একটা চাপ ছিল, কারণ লম্বা সময় লাগতো। আমরা একটু মিনিমাইজ করে এনেছি, কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায়। ডিএমটিসিএল অপারেশন টিম, টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে। চালু করার জন্য আমার এখন 20.5 লাখ টাকা আমাদের লেগেছে সিভিল, এবং কিছু টেকনিক্যাল জিনিস লোকের জন্য আমাদের মনিটর নষ্ট হয়েছে, ক্যামেরা নষ্ট হয়েছে, সিপিইউ নষ্ট হয়েছে, মাউস নষ্ট হয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেম, আমাদের কিছু গ্লাস ভেঙেছে, আপনারা দেখেছেন। গ্লাসটা নাস্তিক গ্লাসে টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন। তারপর এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো, তো সেখানে প্রকিউর করতে আমাদের একটু সময়ের বিষয় আছে। বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসিক গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে।